হ্যালো ফ্রেন্ডস, ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7। আমি সুমন ঘোষ। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো তোমাদের যে আগামী আরআরসি গ্রুপ ডি বা আরআরবি, যে তোমাদের এনটিপিসি এবং ডাব্লিউবিপিএসসি যে এক্সাম কন্ডাক্ট হতে চলেছে, সেটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা কোর্স চালাচ্ছিলাম। তো এটা হচ্ছে ভিডিও নাম্বার 2। এর আগে আমি একটা ভিডিও নাম্বার 1 বলেও কিন্তু একটা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস আপলোড করেছি। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ভিডিও শুরু করব, বেশি সময় নষ্ট করব না, কিন্তু প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থেকে সেটাই বলবো। প্লিজ ফ্রেন্ডস, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, নাম্বার 1, দ্য রিনাউন্ড টেম্পল অ্যাট রনকপুর ইজ এ ড্যাশ টেম্পল। রনকপুর কোথায় অবস্থিত ফ্রেন্ডস? রনকপুর অবস্থিত কিন্তু রাজস্থানে। তাহলে রাজস্থানের রনকপুরে যে টেম্পল রয়েছে সেটা কিন্তু কোন দেবতার টেম্পল বা কোন ধর্মাবলম্বীর টেম্পল? তাহলে রনকপুরটা কোথায় ফ্রেন্ডস? আমরা জানলাম না, রাজস্থানে। তাহলে রাজস্থানে যে রনকপুর টেম্পল রয়েছে এটা কোন ধর্মাবলম্বী? সেটা হচ্ছে কিন্তু ফ্রেন্ডস না, জৈনদের টেম্পল, তো জৈন ধর্মাবলম্বীর। নেক্সট, জালিকুট্টু ইজ অ্যাসোসিয়েটেড উইথ। রিসেন্টলি জালিকুট্টু কিন্তু হেডলাইনে এসেছিল, এটাকে হাইকোর্ট কিন্তু বন্ধ করার কথাও বলেছিল। তো জালিকুট্টু যে একটা খেলা, সেই জালিকুট্টু খেলাটা কোন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত? এটা কিন্তু ফ্রেন্ডস পোঙ্গলের সঙ্গে যুক্ত। এবং জালিকুট্টু খেলাটা কোন স্টেটের ফ্রেন্ডস? না, তামিলনাড়ু। মনে রাখবো, তামিলনাড়ুর পোঙ্গল বলে একটা উৎসব হয়, সেই উৎসবের মধ্যে কিন্তু জালিকুট্টু এই খেলাটা কিন্তু তার সঙ্গে সম্পর্কিত। তাহলে জালিকুট্টু হচ্ছে পোঙ্গলের সঙ্গে সম্পর্কিত, এবং জালিকুট্টুটা হচ্ছে কোন স্টেটের ফ্রেন্ডস? না, তামিলনাড়ু। নেক্সট, বিসমিল্লা খাঁ। বিসমিল্লা খাঁ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। বিসমিল্লা খাঁ নিচের মধ্যে দেখো 4টে বাদ্যযন্ত্রের কথা বলে দেওয়া হয়েছে: তবলা, সারদ, ফ্লুট এবং শেহনাই। এর মধ্যে বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমরা সকলে জানি বিসমিল্লা খান কিসের সঙ্গে যুক্ত ফ্রেন্ডস? না, শেহনাই, যেটাকে আমরা সানাই বলি, তার সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট, দ্য ফেমাস মীনাক্ষী টেম্পল। দ্য ফেমাস মীনাক্ষী টেম্পল কোথায় অবস্থিত? আমাদের যে বিখ্যাত মীনাক্ষী টেম্পল রয়েছে, সেই মীনাক্ষী টেম্পল কোথায় অবস্থিত ফ্রেন্ডস? না, মীনাক্ষী টেম্পল কিন্তু ফ্রেন্ডস কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে বিখ্যাত মীনাক্ষী টেম্পল ফ্রেন্ডস কোন রাজ্যে অবস্থিত? না, তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, হু ইজ দ্য অথর অফ আকবরনামা। দেখো, আকবরনামা গ্রন্থটি কে লিখেছিলেন? আকবর তো নিজে সেরকম শিক্ষিত ছিলেন না, তো আকবরনামা গ্রন্থটি কে লিখেছিলেন? আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন আবুল ফজল। তাহলে আকবরনামা গ্রন্থটি কে লিখেছিলেন ফ্রেন্ডস? না, আবুল ফজল। নেক্সট, হলিউড ইজ লোকেটেড ইন। আমরা জানি, আমরা যে হলিউডের সিনেমা দেখি, মানে ইংলিশ সিনেমা দেখি, তাকে আমরা হলিউড বলে থাকি। বলিউডটাকে আমরা বোম্বে সিনেমা, হিন্দি বলে থাকি। তো যে হলিউডটা কোথায় অবস্থিত ফ্রেন্ডস? হলিউডটা কোথায় অবস্থিত? না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোথায় অবস্থিত ফ্রেন্ডস? না, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। তাহলে হলিউড কোথায় অবস্থিত? না, ক্যালিফোর্নিয়াতে। নেক্সট, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, আমাদের যে ইন্ডিয়াতে ন্যাশনাল হাইওয়ে রয়েছে এনএইচ, তার মধ্যে লংগেস্ট কোনটা? সবচেয়ে লংগেস্ট হচ্ছে ফ্রেন্ডস NH-44। তাহলে NH-44 হচ্ছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট হাইওয়ে, মানে ন্যাশনাল হাইওয়ে। নেক্সট, ভিডিওটির মাঝখানে একটা কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরকমই আমি ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের, যতদিন না তোমাদের এক্সাম কন্ডাক্ট হচ্ছে, সেই গ্রুপ ডি, এনটিপিসি বা ডাব্লিউপিএসসি। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে কিন্তু প্রিপারেশান নিতে পারো। নেক্সট, পরবর্তী কোশ্চেনে চলে আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেডিয়াম ইন ইন্ডিয়া ফার্স্ট সোলার পাওয়ার স্পোর্টিং ভেন্যু। মানে নিচের মধ্যে দেখো 4টে অপশন, আমি 4টে স্টেডিয়ামের কথা বলে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা প্রথম হচ্ছে সোলার পাওয়ারে চলবে আর কি, সোলার পাওয়ার স্টেডিয়াম। নিচের মধ্যে কোন 4টির মধ্যে কোনটা হচ্ছে একটা সোলার পাওয়ার স্টেডিয়াম? দেখো কি কি দিয়েছে: ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, যেখানে 2011 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল। চিন্নাস্বামী স্টেডিয়াম কোথাও বসে? বেঙ্গালুরুতে। ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতা, এবং ফিরোজ শাহ কোটলা। রিসেন্টলি কিন্তু ফিরোজ শাহ কোটলায় যে নাম, যে ফিরোজ শাহ কোটলা কোথাও বসে ফ্রেন্ডস? নিউ দিল্লিতে অবস্থিত। এই ফিরোজ শাহ কোটলার স্টেডিয়ামে কিন্তু নাম পাল্টে গেল। ফিরোজ শাহ কোটলার রিসেন্টলি নাম হয়েছে কিন্তু অরুণ জেটলি স্টেডিয়াম। রিসেন্টলি অরুণ জেটলি মারা গেলেন, ইনি ফর্মার ইউনিয়ন ফিনান্স মিনিস্টার ছিলেন। তো অরুণ জেটলির নাম অনুসারে কিন্তু ফিরোজ শাহ কোটলার নাম পাল্টে কিন্তু অরুণ জেটলি স্টেডিয়াম করা হয়েছে। তো এখানে 4টে অপশন দিয়েছিল, কি কি দেখলাম আমরা? না, ওয়াংখেড়ে স্টেডিয়াম, চিন্নাস্বামী স্টেডিয়াম, ইডেন গার্ডেন, ফিরোজ শাহ কোটলা। তো আমরা মনে রাখবো, ইন্ডিয়ার মধ্যে প্রথম সোলার পাওয়ার সিস্টেম স্টেডিয়াম, সোলার পাওয়ারের দ্বারা চালিত স্টেডিয়াম হচ্ছে কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য ব্ল্যাক রেভলিউশন ইজ রিলেটেড টু দ্য ম্যানুফ্যাকচারিং অফ হুইচ প্রোডাক্ট। দেখো, ইন্ডিয়াতে কতগুলো রেভলিউশন হয়েছিল, যেমন আমরা দেখেছিলাম গ্রিন রেভলিউশন হয়েছিল গম চাষের সঙ্গে যুক্ত, হোয়াইট রেভলিউশন হয়েছিল দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত, সেরকম ব্ল্যাক রেভলিউশন কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, কার সঙ্গে যুক্ত? আমরা মনে রাখবো ফ্রেন্ডস, ব্ল্যাক যে রেভলিউশন সেটা হয়েছিল ফ্রেন্ডস ক্রুড পেট্রোলিয়ামের সঙ্গে। তাহলে ব্ল্যাক রেভলিউশন কিসের সঙ্গে অ্যাসোসিয়েট? না, ব্ল্যাক রেভলিউশন হচ্ছে ক্রুড পেট্রোলিয়ামের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। ব্ল্যাক বলে কিন্তু তোমরা চারকোল বা এরকম টাইপ কিছু করে দেন। তাহলে ব্ল্যাক রেভলিউশন হচ্ছে ক্রুড পেট্রোলিয়াম। আরও কতগুলো রেভলিউশন আছে, যেমন আমি বললাম গ্রিন রেভলিউশন,
গম চাষের সঙ্গে যুক্ত, হোয়াইট রেভলিউশন হচ্ছে দুগ্ধ উৎপাদকের সঙ্গে যুক্ত, সেরকম ইয়েলো রেভলিউশন, রেড রেভলিউশন রয়েছে টমেটো মাংসের জন্য, ব্রাউন রেভলিউশন রয়েছে, এরকম অনেকগুলো কিন্তু রেভলিউশন রয়েছে। নেক্সট, সাউন্ড ওয়েভস ক্যান নট ট্রাভেল, শব্দ কির মাধ্যমে পাস করতে পারে না। দেখো, শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন। আমাদের তিনটে মাধ্যম রয়েছে, যে কঠিন, জলীয় বা বায়ুবে যে মাধ্যম রয়েছে আর কি। তো নিচের মধ্যে বলছে সাউন্ড ওয়েভস কোনটার মধ্যে দিয়ে পাস করতে পারে না। দেখো বলছে কপার ওয়্যার প্লেসড ইন এয়ার, সিলভার স্ল্যাব প্লেসড ইন এয়ার, গ্লাস প্রিজম প্লেসড ইন ওয়াটার, নাকি উডেন হলো পাইপ লোডেড ইন এ ভ্যাকাম। তাহলে ভ্যাকাম মানে কি? একটা শূন্যস্থান, এর মধ্যে কিন্তু বাতাসও নেই, তার মানে কোনো মাধ্যম হচ্ছে না, কোনো মাধ্যম নেই, তার মানে সাউন্ড কিন্তু এই ভ্যাকামের মধ্যে দিয়ে কিন্তু পাস করতে পারবে না। মানে শূন্যস্থান যেখানে বায়ু নেই আর কি, অ্যান্টি এয়ার, যেখানে বাতাসও নেই, সেই ভ্যাকুমের মধ্যে দিয়ে কিন্তু কখনোই শব্দ এক স্থান থেকে কোনো স্থানে যেতে পারবে না। এটা অপশন হয়ে যাবে অপশন নাম্বার 4। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে প্রথম ল মিনিস্টার কে ছিলেন? ইন্ডিয়ার প্রথম ল মিনিস্টার কে ছিলেন ফ্রেন্ডস? আমরা সকলে জানি ডক্টর বি.আর. আম্বেদকর। ইনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের কনস্টিটিউশন লেখায়নি, আমাদের যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ছিল তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও ছিলেন। নেক্সট, ওয়ার্ল্ড আর্থ ডে। ওয়ার্ল্ড আর্থ ডে কবে অবজার্ভ করা হয়? ওয়ার্ল্ড আর্থ ডে ফ্রেন্ডস অবজার্ভ করা হয় কবে? এপ্রিল 22। তাহলে ওয়ার্ল্ড আর্থ ডে কবে অবজার্ভ করা হলো? এপ্রিল 22। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাওয়ার্ডস ইজ নট রিলেটেড টু গেমস অ্যান্ড স্পোর্টস? নিজের মধ্যে 4টি অ্যাওয়ার্ডসের কথা বলে দিয়েছে। দেখো, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, অশোক চক্র অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এবং অর্জুন অ্যাওয়ার্ড। এর মধ্যে কোনটা গেমসের সঙ্গে যুক্ত নয়? ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড অবশ্যই গেমসের সঙ্গে যুক্ত, আমরা সকলে জানি। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এটা কোচদেরকে দেওয়া হয়। অর্জুন অ্যাওয়ার্ড এটাও স্পোর্টসের সঙ্গে যুক্ত। কিন্তু দেখো, অশোক চক্র অ্যাওয়ার্ড এটা কিন্তু একটা মিলিটারি অ্যাওয়ার্ড। তো অশোক চক্র অ্যাওয়ার্ড কিন্তু গেমস এবং স্পোর্টসের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন নাম্বার 2, অশোক চক্র অ্যাওয়ার্ড। নেক্সট, দ্য পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার। নিচের মধ্যে 4 রকম ওয়াটারের কথা বলে দিয়েছে। দেখো কি কি, রেন ওয়াটার, লেক ওয়াটার, রিভার ওয়াটার এবং সি ওয়াটার। এর মধ্যে পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার কোনটা? সব থেকে পিওর ওয়াটার যদি হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু রেন ওয়াটার, মানে বৃষ্টির জলটা কিন্তু হচ্ছে সব থেকে পিওরেস্ট ওয়াটার। নিচে 4টে অপশনের মধ্যে রেন ওয়াটার, লেক ওয়াটার, রিভার ওয়াটার এবং সি ওয়াটারের মধ্যে সবচেয়ে পিওরেস্ট কাইন্ড অফ ওয়াটার কোনটা? না, রেন ওয়াটার। নেক্সট, দ্য সোর্স অফ এনার্জি দ্যাট কজেস দ্য লিস্ট গ্লোবাল ওয়ার্মিং। নিচের মধ্যে 4টে সোর্স অফ এনার্জির কথা বলে দিয়েছে। কি কি বলেছে দেখো ফ্রেন্ডস, কোল মানে কয়লা, তারপর বলেছে জিও থার্মাল এনার্জি, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম। নিজের 4টের মধ্যে সব থেকে লিস্ট গ্লোবাল ওয়ার্মিং, মানে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, যে বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্বায়নে সব থেকে লিস্ট কন্ট্রিবিউশন রাখে নিচের মধ্যে কোন সোর্সটা এনার্জি? কোল ভীষণভাবে দায়ী, ন্যাচারাল গ্যাসও দায়ী, পেট্রোলিয়ামও দায়ী। এই নিচের 4টের মধ্যে সব থেকে যেটা লিস্ট, মানে সব থেকে কম, লিস্টের কথা বলেছে কিন্তু দেখো, লিস্ট, তাহলে সব থেকে কম যেটা দায়ী কি ঘটানোর জন্য? আমাদের গ্লোবাল ওয়ার্মিং ঘটানোর জন্য লিস্ট যে সোর্স অফ এনার্জি সেটা কোনটা? না, জিও থার্মাল এনার্জি। মনে রাখবো ফ্রেন্ডস আমরা, জিও থার্মাল এনার্জি। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফরেস্ট প্রডিউস ইন ইন্ডিয়া। নিচের মধ্যে আমরা ফরেস্ট থেকে যে সমস্ত জিনিসগুলো প্রোডাকশন পেয়ে থাকি, যে স্যান্ডেলউড মানে চন্দন কাঠ যেটাকে বলে, রেডউড, ফায়ারউড, রাবার, এর মধ্যে কোনটা সব থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট? তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবো না কিন্তু ফ্রেন্ডস, না ফায়ারউড। এটা আমাদের লোকাল ইউজের জন্য ব্যবহার করি আমরা, রান্না বান্নার জন্য বা কোনো কিছু হিট করার জন্য। তো ফায়ারউড হচ্ছে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলে থাকি ফরেস্ট প্রডিউস আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেটা হচ্ছে কিন্তু ফায়ারউড। নেক্সট, দ্য স্টেট ডান্স অফ কেরালা। কেরালার স্টেট ডান্স কি ফ্রেন্ডস? কেরালা স্টেট ডান্স কি আমরা সকলে জানি, কোথাকার কি না, কথাকলি। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম, কত্থক, এগুলো সব। আর যদি বলি কেরালার স্টেট ডান্স কোনটা, তো কেরালার স্টেট ডান্স হচ্ছে কিন্তু ফ্রেন্ডস কোথায়? না, কথাকলি। নেক্সট, হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ স্টেটস। রাজ্যপালকে কে নিয়োগ করে? না, রাজ্যপালকে কে নিয়োগ করে ফ্রেন্ডস? 4টে অপশনের মধ্যে চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সিজিআই এবং প্রাইম মিনিস্টার। তো রাজ্যপালকে সবসময় বা গভর্নরকে সবসময় অ্যাপয়েন্টস করে কে? গভর্নরকে সবসময় অ্যাপয়েন্টস করে কে? না ফ্রেন্ডস, না, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে সবসময় গভর্নর অফ স্টেটসকে, এবং কোনো স্টেটের গভর্নর অফ স্টেট যদি তার রিজাইন দাও, সে কিন্তু সে প্রেসিডেন্টের কাছেই দেবে। নেক্সট, হুইচ গ্যাস কন্ট্রিবিউটস মোস্ট টু দ্য গ্রিন হাউস এফেক্ট। নিচের মধ্যে 4টে গ্যাসের কথা বলে দেওয়া হয়েছে। 4টে অপশন দেখো, ওয়াটার ভেপার, ওজোন গ্যাস, অক্সিজেন এবং নাইট্রোজেন। এর মধ্যে সব থেকে বেশি মাত্রায় গ্রিন হাউসকে এফেক্ট করার জন্য এফেক্ট করে কোন গ্যাসটা? এখানে সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা হয়তো মনে করবে অন্য কিছু, কিন্তু ওয়াটার ভেপার হচ্ছে কিন্তু কারেক্ট অপশন। তো ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প যেটা, সেটা কিন্তু 36 থেকে 72% কিন্তু গ্রিন হাউসকে এফেক্ট করে। গ্রিন হাউস যে আমাদের যে গ্রিন হাউস এফেক্ট রয়েছে, সেই গ্রিন হাউসকে কিন্তু এফেক্ট করার জন্য সব থেকে বেশি মাত্রায় কন্ট্রিবিউশন কে রাখে? না, ওয়াটার ভেপার, 36 থেকে কিন্তু 72%। নেক্সট, করবেট ন্যাশনাল পার্ক।
এস্টাবলিশ টু প্রোটেক্ট হুইচ অ্যানিম্যাল, তার কর্বেট ন্যাশনাল পার্ককে কোন অ্যানিমালকে প্রোটেকশনের জন্য বানানো হয়েছিল? বেঙ্গল টাইগার্স, স্নো লেপার্ডস, এশিয়াটিক লায়ন্স নাকি ওয়ান হর্ন রাইনোস? আমরা মনে রাখবো ফ্রেন্ডস, কর্বেট ন্যাশনাল পার্কে বানানো হয়েছিল বেঙ্গল টাইগার্সকে কিন্তু সংরক্ষণের জন্য 1936-এ, এবং কর্বেট ন্যাশনাল পার্কের আগের নাম ছিল কিন্তু হেইলি ন্যাশনাল পার্ক, HAILEY। পরবর্তীকালে জিম কর্বেট এই ন্যাশনাল পার্ককে স্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে নামটা পাল্টে কি রাখা হয় না, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। কিন্তু আগে কিন্তু নাম কি ছিল না, হেইলি ন্যাশনাল পার্ক। এবং আরেকটা জিনিস মনে রাখবো, এই জিম কর্বেট ন্যাশনাল পার্কটা হলো ইন্ডিয়ার মধ্যে প্রথম রিজার্ভ ফরেস্ট, ফার্স্ট টাইগার রিজার্ভ, মানে ভারতের মধ্যে প্রথম যদি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কথা বলে থাকি তাহলে সেটা হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এবং এটা কোথায় অবস্থিত ফ্রেন্ডস না, উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশনাল পার্ক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন ইউনিয়ন টেরিটরি। এখানে 4টে স্টেটের কথা বলে দিয়েছে, তার মধ্যে কোনটা ইউনিয়ন টেরিটরি নয়? হায়দ্রাবাদ, পন্ডিচেরি, নিউ দিল্লি, চণ্ডীগড়। আমরা সকলেই জানি পন্ডিচেরি, নিউ দিল্লি এবং চণ্ডীগড় সবগুলোই হচ্ছে ইউনিয়ন টেরিটরি, একমাত্র হায়দ্রাবাদ কিন্তু ইউনিয়ন টেরিটরি নয়। হায়দ্রাবাদ কোন স্টেটের ক্যাপিটাল? না তেলেঙ্গানা। আগে অন্ধ্রপ্রদেশে ছিল, তারপর তেলেঙ্গানা ভাগ হয়ে যাওয়ার পরে এটা তেলেঙ্গানার ক্যাপিটাল হয়ে গেছে, এবং অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কোনটা না, অমরাবতী। নেক্সট, দ্য প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ অলওয়েজ বিন নমিনেটেড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় জানি না, ওয়াশিংটন ডিসিতে রয়েছে, ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ক্যাথরিনা, এবং তিনি হচ্ছেন একজন বুলগেরিয়ান ইকোনমিস্ট। তো সেই ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসিডেন্ট তাকে সবসময় নির্বাচন করার ক্ষেত্রে কার হাত সব থেকে বেশি থাকে বা কারা নমিনেট করতে পারে, এটা হচ্ছে ফ্রেন্ডস না, মনে রাখবো আমরা ইউনাইটেড স্টেটস বা ইউএসএর কিন্তু হাত থাকবে সব থেকে বেশি করে। 4টে অপশন ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস এবং ইউরোপিয়ান কমিশন। তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে নমিনেট করতে পারে কি না, ইউনাইটেড স্টেটস। বর্তমানে ক্যাথরিনা আছেন, ইনি হচ্ছেন একজন বুলগেরিয়ান ইকোনমিক্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ট্রোল দ্য ইন্স্যুরেন্স বিজনেস অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স বিজনেস গুলোকে কারা মনিটর করে? ফ্রেন্ডস, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 4টে অপশন দেওয়া ছিল, IDBI, ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আর IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু IRDA। তাহলে আমাদের যত ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেগুলোকে মনিটর কে করে IRDA। IRDA এর ফুল ফর্ম কি? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি 1999 একটা বিল পাস হয়ে যাওয়ার পরে কিন্তু IRDA-কে স্থাপন করা হয়েছিল। নেক্সট, দ্য স্পিকার অফ লোকসভা অ্যাড্রেসেস হিজ লেটার অফ রেজিগনেশন টু দ্য। যদি লোকসভার স্পিকার, বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছেন, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। বর্তমানে যিনি লোকসভার স্পিকার রয়েছেন, সে বর্তমান লোকসভা স্পিকার যদি মনে করেন যে তিনি রিজাইন করবেন, তাহলে তিনি তার রেজিগনেশন লেটারটা কাকে পাঠাবেন? অবশ্যই তিনি কাকে পাঠাবেন না, ডেপুটি স্পিকারকে পাঠাবেন। আমাদের লোকসভা যে ডেপুটি স্পিকার রয়েছে তাকে পাঠাবেন। কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি বলে দেবো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, বর্তমানে আমাদের যে লোকসভা যে স্পিকার তার নাম হচ্ছে ওম বিড়লা। নেক্সট, হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল INC, সে INCর প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? 1885 মুম্বাইতে হয়েছিল। তাহলে INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার ফার্স্ট অধিবেশন হয়েছে 1885 1885-তে, তখন সেই অধিবেশনে সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অপশন, WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে এই হচ্ছে 25 কোশ্চেন। এটা হচ্ছে সেট নাম্বার 2। আর আমি ভিডিও নাম্বার 1 একটা আপলোড করেছিলাম আমার চ্যানেলে, আমি তার লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দেবো, বা তোমরা এন্ড স্ক্রিনও দেখতে পারবে, সেখান থেকে দেখে নিতে পারো। এরকম করে আমি ভিডিও কিন্তু আপলোড করতে থাকবো যতদিন না তোমাদের RRC গ্রুপ ডি বা RRB NTPC বা WBPSCর এক্সাম যতদিন না কন্ডাক্ট হচ্ছে, তোমরা শুধু সঙ্গে থাকো, এবং এখান থেকে তোমরা কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের প্রিপারেশান নিতে পারবে। ভিডিওটাকে লেন্দি করলাম না, এখানে শেষ করলাম। শেষ করার আগে জাস্ট একটা কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এই বলেই ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।